ইসরায়েলি বাহিনীর হামলায় বিপর্যস্ত গাজাবাসী। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে বিক্ষোভ। কিন্তু সিলেট সহ দেশের কয়েকটি স্থানে দোকানপাটে হামলা ও লুটপাটের মতো ঘটনাও ঘটেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সর্বশেষ তথ্যমতে দেশের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আইজিপি বলেন, তাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে, তাদের শনাক্ত করা হচ্ছে এবং দ্রুত গ্রেফতার করা হবে। এ বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। প্রতিবাদের নামে অপরাধমূলক কাজ কঠোরভাবে দমন করা হবে উল্লেখ করে আইজিপি বলেন, আইনসম্মত প্রতিবাদের পথে সরকার কোনো বাধা সৃষ্টি করে না, তবে প্রতিবাদের নামে যে কোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপ কঠোরভাবে দমন করা হবে। ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকে দুঃখজনক আখ্যা দিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, যখন আমরা বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরতে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করেছি, তখন দেশের অভ্যন্তরে এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড সত্যিই দুঃখজনক। বিডার নির্বাহী চেয়ারম্যান আরও বলেন, ভাঙচুর হওয়া অনেক ব্যবসা প্রতিষ্ঠান দেশীয় বিনিয়োগকারীদের, আবার কিছু বিদেশি বিনিয়োগকারীদের ছিল, যারা বাংলাদেশে বিশ্বাস রেখে কর্মসংস্থান তৈরি করছিলেন। তিনি এ ধরনের নৃশংস কর্মকাণ্ড যারা ঘটিয়েছে তাদেরকে প্রকৃত পক্ষে কর্মসংস্থান, অর্থনৈতিক অগ্রগতি এবং স্থিতিশীলতার শত্রু হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে উল্লেখ করে শায়ক আহমদুল্লাহ ফেসবুকে লেখেন, দেশে 4 দিনের বিনিয়োগ সম্মেলন চলছে। এমন একটি স্পর্শকাতর সময়ে গতকাল কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে যে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা উদ্বেগজনক ও উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি বলে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। তিনি লেখেন, যেসব অতি উৎসাহীরা এ গর্হিত কর্মকাণ্ডে জড়িয়েছে এরা সুযোগের অভাবে সৎ। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।